মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো এখন আমাদের অলরেডি লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা একটু আপেল খাচ্ছি। দেখো এখানে আপেল খাচ্ছি আমি। হ্যাঁ, আজকে কী কী রান্না হয়েছে না হয়েছে সবই তোমার আজ যেহেতু শুক্রবার, তো আজকে আমাদের নিরামিষ রান্না। তো নিরামিষ রান্না যেমন হয় সয়াবিনের তরকারি, স্কোয়াশ ভাজা, ডাল, নিরামিষ তরকারি এসব হয়েছে। তো আমাদের লাঞ্চ অলরেডি হয়ে গেছে। তো এখন আমরা খাচ্ছি আপেল। তো বন্ধুরা অলরেডি দুপুর দেখতে পাচ্ছ, পুরো রোদ, একদম কড়া রোদ বাইরে। বৃষ্টির ভাব মাঝখানে হয়েছিল কিন্তু বৃষ্টি আর আসেনি। তো বন্ধুরা যেটা তোমাদের বলছিলাম, অলরেডি অনেকগুলো ব্লক ব্যাক টু ব্যাক পেয়েছো। কিছু কলকাতা, তারপর আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, বেলুড় মঠ গিয়েছিলাম। তো ওখান থেকে আসার পর কিছু প্রবলেম ফেস করছে অ্যাকচুয়ালি। আমরা যেখানে আছি ত্রিপুরাতে, তোমরা সবাই জানো বা নিউজও দেখেছো, অলরেডি প্রচুর বন্যা হয়েছে। তো অনেক জায়গায় এখনও জল আছে, জল এখনও নামেনি। তো যেটা বলার ছিল অ্যাকচুয়ালি বন্ধুরা, কিছু একটা করার খুবই ইচ্ছে। তো ভাবছিলাম কিছুদিন ধরেই যে ঘরে আমাদের যা ইউজ করা যে কাপড়গুলো বা বাইরে থেকে কিছু কাপড় যা আছে, দেখি কি করা যায়। তো সাথে যদি কিছু সাইড কিছু একটা হেল্প করতে পারি তো খুবই ভালো লাগবে। তো ওই জন্যই ভাবছিলাম, মানে সব কিছু কালেক্ট করে বাইরে থেকে আরও দেখি কি কালেক্ট করা যায়, করে তারপর ওদেরকে হয় শনিবার বা রবিবারের মধ্যে একদিন গিয়ে দিয়ে আসবো। তো কবে করব তোমাদের দেখাবো, তোমার পাশে থেকো। আর যারা ত্রিপুরা থেকে দেখছো, আমার মোবাইল নাম্বারটা আজকে দিয়ে দেবো তোমাদের। কেউ যদি করতে চাও বা কিছু যদি তোমাদের ইউজেবল কিছু থাকে, যে কাপড় বা কোনো কিছু যদি থাকে, ওইগুলো আমরা দিতে পারি। তো আমার মোবাইল নাম্বারটা আজকে আমি দিয়ে দেবো ব্লকের মধ্যে। তো তোমরা দেখে নিও, কারণ শনিবার বা রোববার আমি দিয়ে আসবো ওগুলো। শনিবার তো কালকে বা পরশু দিন যে কোনো একদিন গিয়ে দিয়ে আসবো। কারণ অনেক সাইড আছে, যেমন চেলাগাং, অমরপুর, ওই সাইডগুলো, প্লাস সাউথের অনেক জায়গায় এখনও বন্যার জল এখনও বেরোয়নি। তো অনেক অসুবিধাতে আছে মানুষ। তো ওই জন্যই ভাবছিলাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে জানাও, দরকার হলে আমি কালেক্ট করে নেবো, যদি আগরতলা থেকে কেউ থাকো। আর যদি অন্য কোথায় থেকে যদি থাকো তোমরা, তো সোর্স আমাকে কল করো, দেখা যাবে কি করে ওটার একটা প্রবলেমটা সলিউশন করা যায় কি না। না তো চলো, এখন আমি গিয়ে স্নান করব। অলরেডি দুপুর হয়ে গেছে। আর সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বন্ধুরা, ব্লগটাকে আপলোড করার থেকে শুরু করে কিছু। গুড আফটারনুন বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম আগে, ঘরে অনেক কাপড় পরে আছে যেগুলা এখন খুবই দরকার। অনেকেই যারা বন্যার কারণে পাচ্ছে না, অনেক কিছু ড্রেস নেই, ওদের পর্যাপ্ত খাবার নেই। ওদের অনেকেরই আছে যাদের ঘর নেই, এমন অবস্থা হয়েছে এই ফ্লাডের মধ্যে, ইনসিডেন্টে। তো তখন আমি অ্যাকচুয়ালি বাইরে ছিলাম, তো কিছু করতে পারিনি। তো আপাতত আমি বাড়িতে যা আমার অ্যাকচুয়ালি যা কাপড় ছিল সবগুলো আমি একসাথে রেডি করছি। পরে এগুলো তোমাদের যেটা বললাম, শনিবার নতুবা রবিবারে একদিন দিয়ে আসবো। আর কোথায় যাব, কখন যাব কিছু বলতে পারছি না, ওটা তোমরা পেয়ে যাবে। তো এখন আমি সবগুলো বের করেছি, এই যে দেখো সবগুলো বের করে রেখেছি অলরেডি। এগুলো এখন গুছাবো। তো যাই হবে, এই যে দেখো এদিকে রাখা আছে, এখানে অলরেডি কিছু গুছিয়ে রেখেছি। এখানে অনেকগুলো জিন্স আছে যেগুলো আমি পরি না, ওইগুলো এখন দিয়ে দেবো সবগুলা। আর কিছু আছে বন্ধুরা, আমাদের আর কিছু আছে আমি অনেক ড্রেসগুলো পরি, বাট আমি এই ড্রেসগুলো হয়তো বা 2 দিন বা 4 দিন পরবো। তো যাই আছে মোটামুটি আমার যা আছে ওগুলো আমি দিয়ে দিচ্ছি। জিন্সগুলো অনেকগুলো নতুন আছে, অনেকগুলো পুরনো আছে। তো এখন কাপড়গুলো গুছাবো বন্ধুরা, যেহেতু তোমার যেটা বলছিলাম বন্ধুরা, আমি এই ব্লগটার মধ্যে নাম্বার দিয়ে দেবো। কেউ যদি তোমরা কন্ট্রিবিউশন করতে চাও, মানে তোমাদের যে ড্রেসগুলো হয়তো বা ইউজ করো না, পড়ে আছে, তো আমার নাম্বারে ফোন করতে পারো, আমি কালেক্ট করে নেব আর ওগুলো দিয়ে আসবো। কারণ অনেকেই আছে যাদের একটা ড্রেস পরেই অনেক দিন ধরে আছে। তো আমরা যদি একটু সাহায্য করি খুবই ভালো হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার যাগুলো ছিল, তোমাদের যেটা বললাম, প্যাকিং কমপ্লিট হয়ে গেল, মানে গুছানো কমপ্লিট। এগুলো আমি দিয়ে দেবো সবাইকে।
অলরেডি আমি একটু ঘেমেও গেছি তোমাদের বললাম, তো এখন একটু রেস্ট নেব। আর আজকে আর কি প্ল্যান আছে দেখা যাক বিকালবেলা। গুড ইভিনিং বন্ধুরা, তো আমরা আবার চলে এসেছি। আর এখন সন্ধ্যা প্রায় 6:30। একটু আগে আমরা জাস্ট প্রার্থনা করে উঠলাম সবাই। মা এখন পুজো দিচ্ছে, আর এদিকে দিশা রেডি করছে সন্ধ্যার টিফিন। তো টিফিনটা কি হবে আজকে? আজকে টিফিনে মুড়ি মাখা বানাবো। আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ। ওই দিনে বানিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে, তো আজকে পেঁয়াজ দিতে পারবো না। এই দেখো আমরা এখানে এই যে শসা দেবো, এই যে একটা শসা, একটা টমেটোটা দিতাম না যদি আজকে শুক্রবার না হতো। আর এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। এটার মধ্যে দেখো মুড়ি আছে। তো বন্ধুরা মুড়ি আছে, মুড়িটা ঢালবো। এটার মধ্যে আছে ভুজিয়া, আর এটা ভুজিয়া আছে। অ্যাকচুয়ালি এই ভুজিয়াটা আমি এনেছি কলকাতা থেকে, যখন দিশাদের বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখলে। তো যেই পার্সেলগুলো ছিল এর মধ্যে ভুজিয়াটাও ছিল, আর ভুজিয়াটা খুব খেতে খুবই টেস্ট। আর লাগবে তেল। এর আগে এগুলো কাটিং করতে হবে, তো একটু হেল্প করবো আমিও। তো একসাথে কাটিং করে তারপরে এখানে মুড়ি মাখাবো। তা তো শসা ছুলানো হচ্ছে, আর একটু ডিজাইনভাবে কাটা হবে। চপ করবে একদম না, ছোট ছোট করে সব। এটা চপ করেই খেতে ভালো লাগে। আর যেটা বলছিলাম বন্ধুরা, কালকে অ্যাকচুয়ালি ঠিক সন্ধ্যার দিকে বৃষ্টির ভাব ছিল। আর ত্রিপুরার অবস্থা এমন হয়েছে, মানে এত পরিমাণ বন্যা হয়েছে, রেকর্ড এটা। লাস্ট বোধহয় 10 থেকে 15 বছর আগে এরকম হয়েছিল একবার বন্যা। আর তারপর এখন আবার এই 2024-এ আবার এরকম বন্যা হয়েছে। তো কালকে এখন মানে বৃষ্টির ভাব হলেই অনেকে টেনশনে চলে আসে। তো ঠাকুরের কৃপায় জল অনেক নেমেছে, অনেকেই মোটামুটি আস্তে আস্তে কাভার আপ করছে। আর বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ। তো সবাই সাহায্য করছে, যে যতটুকু করতে পারছে, তার যতটুকু সামর্থ্য সে ততটুকু হেল্প করছে। তো ওটাই বলছিলাম, আমি ডেইলি দেখি, নিউজে দেখে খুবই খারাপ লাগে। বা অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেকেই আপলোড করে, যেগুলো দেখলে খুবই খারাপ লাগে। আজকে যদি এই জায়গায় আমি থাকতাম তো আমার কী সিচুয়েশন হতো। মনে আছে বন্ধুরা, যাদের বাড়ি ঘর, তোমাদের সকালে যেটা বললাম বাড়ি ঘর ভেঙে গেছে, ওদের চোখের সামনে বাড়ি ঘর ভেঙে গেছে। তো এগুলো খুবই দুঃখজনক। অনেকে মারাও গেছে এই ধস পড়ে। কারণ প্রত্যেকটা জায়গায়, ইভেন আমি যেখানে গিয়েছিলাম তোমরা জানো সাইকাতে, ওই জায়গায় এখন যাওয়া পসিবল নয়, পুরো অবস্থা খারাপ। অনেকটি জায়গা আছে যেগুলো আমরা দাঁড়িয়ে সেলফি তুলেছিলাম, বা ভিডিও। তো আমার লাস্ট ব্লকে তোমাদের সাইকা ব্লকে তোমরা দেখতে পাবে, যেখানে দাঁড়িয়েছি ওইগুলো টোটালি ভেনিশ হয়ে গেছে, রাস্তাগুলোই নেই। তো যাই হোক, প্রশাসন এখন কাজ করছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। এদিকে দেখো কাটাকুটি চলছে, এই সাইজটা পারফেক্ট। তো বন্ধুরা এখন মাখানো হচ্ছে সব কিছু দিয়ে, সব কিছু কাটা হয়ে গেছে বন্ধুরা। মুড়ি মাখা খাবে? হ্যাঁ, তো বন্ধুরা অলরেডি ডিনার হয়ে গেছে আমাদের। আর সন্ধ্যা থেকে যা হয়েছে তোমরা দেখেছো। আজকে প্রচণ্ড গরম, কি বলবো। এদিকে আবার দিনও দেখতে পাচ্ছি বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো জানি না, বৃষ্টি আসলে একটু শান্তি পাবো, আর আসলেও ভয় লাগে আবার যদি ওই কন্ডিশন হয়ে যায়। তো ওই জন্য যাই হোক, এখন অলরেডি ডিনার করে ফেলেছি, আর একটু পরে শুয়ে পড়বো। অলরেডি প্রায় 11টা বাজে। আমি একটু বাজারে গিয়েছিলাম, তখন থেকে এসেছি প্রায় 10টার দিকে। তো সবাই মিলে এক লগে আমরা ডিনার করেছি। এখানে দিশাও বসে আছে দেখো।
তো বন্ধুরা আর ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তো কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে। আর যেটা তোমাদের বললাম রোববারের যে ব্যাপারটা, কিছু একটা ত্রাণ করার ইচ্ছে, তো এটা নিয়ে এখনও কথা বলছি সবার সাথে। তো অনেকেই আছে ইন্টারেস্ট দেখাচ্ছে, অনেকে কলও করেছে। তো দেখি কি করা যায়, তোমরা দেখবে ডেফিনেটলি। আর আমাদের সাথে ফ্যামিলিটাকে অ্যাড করো, যারা এখনও অ্যাড হওনি। তো সবাই মিলে ফ্যামিলিটাকে বাড়াই, আস্তে আস্তে একটা ভালো ভালো কন্টেন্ট আসতে যাচ্ছে ইন ফিউচার। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো। টিল দেন, বাই বাই, গুড নাইট।